জয় জনগণতান্ত্রিক বাংলাদেশে জিন্দাবাদ। আশা করছি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, প্রকাশ্যে ভালো থাকেন, গোপনে ভালো থাকাটা ভালো দেখায় না। আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে একটা দল যারা গোপনে নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করছিল, বর্তমানে তারা প্রকাশ্যে এসেছে, যেটা নিয়ে অনেক কথা হচ্ছে। কয়দিন আগে এদেশে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ছাত্র রাজনীতি বাতিল এবং বৈধকরণ দুইটা বিষয় অত্যন্ত মারদাঙ্গা পরিবেশ তৈরি হয়েছিল, চলিতেছিল সার্কাস। সেখানে একটি কথা উদ্বুদ্ধ হয় যে একটা রাজনৈতিক দল যারা গুপ্ত রাজনৈতিক দল হিসেবে কাজ করছে বা কাজ করছিল, একথার প্রেক্ষিতে তারা অত্যন্ত উদ্ধত হয়ে পড়ে। আরো তাদের বিরুদ্ধে অনেকগুলো কথা লোকমুখে প্রচলিত। তারা রক কাটেন, তারা গোপনে রাজনীতি করেন, তারা মুনাফিকি করেন। আবার এই কথা বললে ভুল হতে পারে, কারণ তারা গোপনে কেন, তারা তো প্রকাশ্যও করেন। যা হোক, তবে এই যে গুপ্ত রাজনীতি, এটা কিন্তু অত্যন্ত ক্ষতির কারণ। এখন বর্তমান দেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি জড়িত। সেখানে একবার বলা হচ্ছে যে ছাত্র রাজনীতি নিষেধ করা হোক। এখানে একবার যদি ছাত্র রাজনীতি নিষেধ করা হয়, সেক্ষেত্রে সুবিধা ভোগ করবে কিন্তু বিশেষ একটা গোষ্ঠী, যারা দীর্ঘদিন রাজনীতি না করেও রাজনৈতিক মাঠে টিকে আছেন। তার কারণ তারা গুপ্ত রাজনীতি করতে অত্যন্ত পারদর্শী। তো দেশের মানুষ এখন অনেক কিছু শিখছে, জানছে। প্রতিনিয়ত এদেশে অনেক রাজনৈতিক নতুন নতুন অবস্থার সৃষ্টি হচ্ছে, যার প্রেক্ষাপটে মানুষ এখন অনেক কিছু বুঝতে শিখছে। তবে সত্যিকারের খেলা দেখা এখনো বাকি আছে। প্রতিনিয়ত তারা খেলা দেখছে বিভিন্ন ধরনের, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক, যখন যেখানে কাট মার অবস্থা। প্রতিনিয়ত খবরের শিরোনাম, প্রেক্ষাপট এবং পরিস্থিতি দেখলে সত্যিই মজা লাগে যে আসলে আইয়ামে জাহেলিয়াতের যুগ কতটা ভয়ঙ্কর ছিল বা কি ছিল, সেটা বর্ণনা আমরা পাঠ্যপুস্তকে দেখতে পাই। তবে বাংলাদেশে যে বর্তমানে আইয়ামে জাহেলিয়াত চলছে না, এটা প্রমাণ করাও খুব কষ্টকর হবে বলে আমি মনে করছি। মানে সেই যুগের আইয়ামে জাহিলিয়াত আর বর্তমান প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের আইয়ামে জাহিলিয়াত, এটার মধ্যে পার্থক্য কি? কারণ এদেশে নারী সম্মুখে চলছে, নারী হত্যা হয়তো হচ্ছে না, কিন্তু নারী প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। তখন ক্ষমতা বিস্তার কেন্দ্রিক মানুষ হত্যা চলত, এখনো ক্ষমতা বিস্তার কেন্দ্রিক মানুষ হত্যা চলছে। গত কয়েকদিন আগে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে, যেটা এই সরকারের এই দীর্ঘ ৬ মাসেই বিচার বহির্ভূত হত্যা হয়েছে ১৮ জন। তাহলে বুঝতেই পারছেন। এবং আপনারা সবাই অনেক জ্ঞানী, এখানে নতুন করে বলার কিছু অবকাশ থাকে না বা রাখে না যে আমরা কোন দেশে বসবাস করছি, কোন পরিস্থিতিতে বসবাস করছি এবং কিভাবে বসবাস করছি। তবে যেভাবেই বসবাস করি না কেন, আপনারা আপনারা বা আমরা, আমি, ব্যক্তি প্রত্যেককেই সেটা প্রকাশ্যভাবে বসবাস করি, প্রকাশ্য মতামত প্রকাশ করি, সেটা অন্তত গোপনে না কিছু করি। গোপন কোনো কিছুই ভালো নয়। তো ঠিক আছে, ধন্যবাদ। আবারও কোনো বিষয়ে কথা হবে পরবর্তীতে। সেক্ষেত্রে সেই পর্যন্ত সকলেই প্রকাশ্যে থাকবেন। ধন্যবাদ সকলকেই।